আমরা আগের লেকচারে দেখেছি যে কীভাবে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করা যায় কোনো কোনো কম্পাউন্ডে। এবং এই কনসেপ্টটা আমাদের খুবই হেল্প করবে জারক ও বিজারকের তুল্যাঙ্ক হার নির্ণয় করার ক্ষেত্রে। এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট রিডাক্টেন্ট জারক ও বিজারকের তুল্যাঙ্ক হার নির্ণয় করার দুটি পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হলো ইলেকট্রনিক মেথড, আর 2 নম্বর পদ্ধতি হলো অক্সিডেশন নাম্বার মেথড বা জারণ সংখ্যা দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেট অফ অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট জারক ও বিজারকের তুল্যাঙ্ক হার নির্ণয় করব। ইলেকট্রনিক মেথড দিয়ে যে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা যায় তুল্যাঙ্ক ভার, সেটি বলছে যে কোনো মলিকুলার মাস আর মোলার মাস, আণবিক গুরুত্ব, কোনো জারক এবং বিজারক পদার্থের এর সঙ্গে ভাগ করতে হবে প্রতিটি অক্সিডেন্ট বা রিডাক্টেন্ট জারক ও বিজারক অণু যতগুলি ইলেকট্রন গ্রহণ এবং বা বর্জন করবে, সেটি হলো নাম্বার অফ ইলেকট্রন গেইন পার মলিকুল। আমরা উদাহরণস্বরূপ KMnO4 লিখেছি, KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। KMnO4 K প্লাস MnO4 মাইনাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি খুবই ভালো জারক পদার্থ এবং এই অর্গানিক কেমিস্ট্রিতে এর প্রয়োগ আমরা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। এই KMnO4 এর বিক্রিয়া পিএইচ এর উপর নির্ভর করে। অ্যাসিডিক মিডিয়াম বা আম্লিক মাধ্যমে এক ধরনের ও বিক্রিয়া করে, সেটি প্রথম আমরা আলোচনা করব। অ্যাসিডিক মিডিয়াম, সেখানে MnO4 মাইনাস Mn+2 কনভার্ট হয় এবং আমরা জানি কিভাবে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। সেখান থেকে আমরা বলতে পারবো যে MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +7 এবং +2, সুতরাং +7 থেকে +2 5 জারণ সংখ্যা কমে গেছে, সুতরাং অবভিয়াসলি এখানে 5টি ইলেকট্রনও গ্রহণ করবে। এখানে 4টি অক্সিজেন আছে এবং এখানে কোনো অক্সিজেন নেই, সুতরাং আমরা 4OH2 অ্যাড করতে পারি এবং এখানে এই 8টা হাইড্রোজেন আছে, সুতরাং আমরা 8H+ অ্যাড করলাম, কারণ এটি অ্যাসিডিক মিডিয়াম এবং আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম দিকে আমরা দেখছি H+ আছে, সুতরাং এটি অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া ঘটেছে, MnO4 মাইনাস Mn+2 কনভার্ট হয়েছে। সেখানে এখানে তুল্যাঙ্ক ভার হলো KMnO4 এর মোলার মাস KMnO4 ডিভাইডেড বাই 5, কারণ 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। KMnO4 এর আণবিক গুরুত্ব হলো 158.1 ডিভাইডেড বাই 5, সুতরাং 31.6। এইবারে আমরা প্রসম মাধ্যমে বা নিউট্রাল মিডিয়ামে KMnO4 এর আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। সেখানে MnO4 মাইনাস MnO2 কনভার্ট হয়। এখানে 4টি অক্সিজেন, এখানে 2টি অক্সিজেন এবং এখানে আমরা 2টি কম আছে, কিন্তু আমরা 2 অক্সিজেন এখানে যোগ করার ক্ষেত্রে অনেক সমস্যা আছে, সেটি আমরা পরবর্তীকালে আলোচনা করব। এখানে আমরা 4H2 মাইনাস দিলাম। 4H2 মাইনাস হলে এখানে টোটাল 6টা অক্সিজেন আছে, সুতরাং এখানে আমরা আরও 2টি অক্সিজেন যোগ করতে পারি 2টি H2 যোগ করার মাধ্যমে, এবং এখানে Mn+7 থেকে এখানে +4, সুতরাং এখানে 3টি ইলেকট্রন গ্রহণ করতে হবে MnO4 মাইনাসকে। সুতরাং এখানে নিউট্রাল মিডিয়ামে KMnO4 এর তুল্যাঙ্ক ভার হবে KMnO4 এর আণবিক গুরুত্ব, যেটি হলো 158.1 ডিভাইডেড বাই 3, এটি হলো 52.7। এবার আমরা ক্ষারীয় মাধ্যমে
KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করব, বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যমে MnO4 মাইনাস MnO4 2 মাইনাসে রূপান্তরিত হয়। এখানে MnO4 মাইনাস ম্যাঙ্গানিজের অক্সিডেশন মান +7, এখানে এটি হলো +6, সুতরাং এটি 80 ইলেকট্রন গ্রহণ করেছে MnO4 মাইনাস। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট হবে KMnO4 এর তুল্যাঙ্ক আণবিক গুরুত্ব, যেটি হল 158.1 ডিভাইডেড বাই 1, যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করেছে সুতরাং তুল্যাঙ্ক ভর হলো 158.1 বেসিক মিডিয়ামে বা ক্ষারীয় মাধ্যমে। এরপর আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে কীভাবে জারক ও বিজারকের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায় সেটি আমরা আলোচনা করব, এবং অক্সিডেশন নাম্বার মেথড বলছে যে কোনো জারক ও বিজারকের তুল্যাঙ্ক ভার হলো ইকুইভ্যালেন্ট ওয়েট অক্সিডেন্ট বা রিডাকটেন্টের মোলার মাস অফ অক্সিডেন্ট বা রিডাকটেন্ট জারক ও বিজারক ডিভাইডেড বাই কত অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যার পরিবর্তন, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। KMnO4 কোনো অ্যাসিডিক মিডিয়ামে আমরা জানি এটি, বা আমরা উদাহরণস্বরূপ H2SO4 আমরা বলতে পারি লঘু H2SO মাধ্যমে এটি MnSO4 পরিণত হয়, এবং এখানে আমরা জানি এর অক্সিডেশন মান +7, এখানে +2, সুতরাং যে অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হলো 5 ইউনিট, 5 একক। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে KMnO4 এর তুল্যাঙ্ক ভর 158.1 ডিভাইডেড বাই 5, যেটি হলো 31.6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটিও অ্যাসিডিক মিডিয়ামে রূপান্তর হয়েছে ইন অ্যাসিডিক মিডিয়াম। এক্সাম্পল আমি শুধু বলতে পারি ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4 এর প্রেজেন্সে KMnO4 MnSO4 এ রূপান্তরিত হয়েছে, সুতরাং যদি অক্সিডেশন নাম্বারের পরিবর্তন 5 একক হয়ে যায় তাহলে 158.1 ডিভাইডেড বাই 5 আমাদের তাহলে তুল্যাঙ্ক ভার পেলাম 31.6। আমরা দেখলাম যে এই অক্সিডেশন নাম্বার মেথডেও অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর তুল্যাঙ্ক ভার 13.6 পাওয়া গিয়েছিল, এবং ইলেকট্রনিক মেথডেও আমরা ইকুইভ্যালেন্ট রেট 31.6ই পেয়েছি। এরপরে আমরা একটু কমপ্লিকেটেড বা জটিল উদাহরণ আমরা আলোচনা করব, সেটি হলো সোডিয়াম থায়োসালফেটের তুল্যাঙ্ক ভর। সোডিয়াম থায়োসালফেট এর মলিকুলার ফর্মুলা হলো Na2H2O3 5:2, এবং এই যে সোডিয়াম থায়োসালফেট কোনো জারকের উপস্থিতিতে এটি সোডিয়াম টেট্রাথায়োনেটে রূপান্তরিত হয়। সোডিয়াম টেট্রাথায়োনেট হলো Na2S4O6, এটি হলো সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানে 2টি সালফার আছে, এখানে 4টি সালফার আছে, সুতরাং একটিকে যদি 2 দিয়ে গুণ করা হয় তখন সুতরাং এখানেও 2Na+ দিতে হবে, আর ব্যালেন্স করলাম, সেরকম কিছু না। এখন আমরা Na2S2O3 যদি অক্সিডেশন নাম্বার প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। Na2S2O3 থেকে আমরা শুধু H2O3 2- এর অক্সিডেশন নাম্বার, H2O3 2- সালফারের অক্সিডেশন নাম্বার নির্ণয় করবো আমরা প্রথমে। তার আগে আমাদের এর স্ট্রাকচারটা জানতে হবে। SS- ডবল বন্ড O, O- ডবল বন্ড O।
এখানে এস ডবল বন্ড, এস সিঙ্গেল বন্ড, এস ডবল বন্ড, এস ডবল বন্ড এর জন্য +2 এই সালফারে, সিঙ্গেল বন্ড ওয়ের জন্য +1 এবং ডবল বন্ড আবার একটি এস ডবল বন্ড ওয়ের জন্য +2, সুতরাং এটি +5 সালফারের অক্সিডেশন নাম্বার। এবং এখানে এস -1 এই সালফার S-1 হিসাবে আছে। সুতরাং এই দুটি সালফারে যে যুগ্মভাবে অক্সিডেশন নাম্বার +4 বা একটি সালফারের জন্য +2। এরপরে আমরা Na2S4O6 এ সালফারের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করব। এর আগে আমাদের S4O6 2- এর স্ট্রাকচারটি ড্র করতে হবে। এস 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 এস, এদিকে ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ও মাইনাস, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, ও মাইনাস। এখানে এস ডবল বন্ড মানে +2, আবার একটি এস ডবল বন্ড +2, আবার একটি এস সিঙ্গেল বন্ড +1, সুতরাং +2 +2 +1 +5। এখানেও হবে একইভাবে +5। সুতরাং 4টি সালফারের জন্য +10, সুতরাং একটি সালফারের জন্য 2.5। এখানে Na2S2O3-তে টোটাল সালফারের সংখ্যা 4, এখানেও 4। সুতরাং আমরা দেখি যে 4টি সালফারে কি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলো। সুতরাং চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর 4 সালফার হবে কি 2.5 × 4 মাইনাস 2 × 4, সুতরাং এটি হবে হচ্ছে 2। এবার Na2S2O3 যে 5H2, এখানে সালফারের সংখ্যা 2, তাহলে আমরা দেখতে পারি যে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ফর 2 সালফার হবে হচ্ছে 1। এখন আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের সংজ্ঞা অনুযায়ী জানি ইকুইভ্যালেন্ট ওয়েট Na2S2O3 5H2 হবে এর আণবিক গুরুত্ব, যেটি আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর 23, সালফারের 32, অক্সিজেনের 16, ওয়াটারের আণবিক ভর 18। এখানে 5টি ওয়াটার আছে, এগুলো আমাদের গুণ যোগ ইত্যাদি করে আমরা পাবো হচ্ছে Na2S2O3 আণবিক গুরুত্ব 248 এবং 248 / 1, সুতরাং হলো আমাদের উত্তর 248, যেটি হলো Na2S2O3 5H2 ইকুইভ্যালেন্ট ওয়েট। এখানেই আজকে আমরা আজকের আলোচনা শেষ করছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।